তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও করছি, তো তোমরা সবাই ভিডিওটা প্লিজ একদম পুরোটাই দেখবে। তো আজকে আমরা বাড়িতে মোমো করব, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটাই তোমরা দেখবে। তো এই যে দিদি পেঁপে কাটছে, এই দেখো, আর দাদা গেছে বাজারে। এই যে আমার দিদি পেঁপে কাটছে, দাদা চলে এসছে। হ্যাঁ, এই যে দিদি, এই যে বন্ধুরা, এই যে দাদা চলে এসছে বাজার থেকে। এই দেখো জিনিস নিয়ে। এই যে দেখি দাদা বাজার থেকে কি এনেছে। এটা গোলমরিচের গুঁড়া, আর এই যে সস এনেছে দাদা একটা। আর এই যে গরমকাল পড়ে গেল, দেখ রুলি ময়দা এনেছে, দিয়ে পেঁপে কাটা চলছে। তো বন্ধু দেখো, আমাদের গাছ থেকে কুল পেরে এনে শুকিয়েছি, এই যে। আর এই দেখো বন্ধুরা, এখানে সর্ষা, এদিকে তো এগুলো আনলো এখন দাদা। আর এই যে আমাদের খোলা, এই যে দিদি 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 পেঁপে ধুচ্ছে বন্ধুরা। এই যে এটা আমাদের মটর বন্ধুরা। ওয়াশ কত হয় দেখ পেঁপে হাত একবার। আমরা এই প্রথম মোমো বানাবো বাড়িতে, তোমরা সবাই দেখো কেমন হচ্ছে। ভিজে গেলাম। এই যে আমাদের বাড়ির ভিউ বন্ধুরা। আমাদের টিনের উপরে অনেক এখন পাতা হয়ে গেছে। আর এই যে দেখো কাকাদের জমি সর্ষা এসছে, এই যে কত সর্ষা উঠানে মেলা। এই যে পেঁপেটাকে এরকম করতে হবে আগে, তারপরে এই দেখো কে করছে, আমার দিদি। আমার দিদি ছাড়া এই বাড়িতে কোনো দিন কোনো খাবার জিনিস হয় না, কারণ ওই ছাড়া আমাদের বাড়িতে কেউ বানাতেও পারে না। আমার মাও পারে না, আর আমিও পারি না। বানাবে আর কে? আর তো লোক নাই। পাকোড়া বানিয়ে পর্যন্ত খাইয়েছি পেঁপে। সব বানায় যে ইনি, ইনি ছাড়া কেউ পারে না। কত সুন্দর হাসি দেখছে ও দিদির, কত কিউটি হাসি। কিন্তু দিদি হচ্ছে কি কালকে বাড়ি চলে যাবে। আমার জামাইবাবুকে খুবই মানাচ্ছি, তাও থাকতে দিবে না বলছে। কি করব এখন, ওর বউ হয়ে গেছে, আর তো কিছু করার নাই। এও থাকতে পারছে না, বললে কি হবে? এগুলো কিন্তু ঝুট। না না, আমি জানি কার মনে কি চলে। আমি ওর বড় মন জানি, আর ওর মন জানি। আমি থাকতে চাইছি, আমি জানি না। হ্যাঁ, এই দেখো কত সুন্দর আমার দিদি পাতলা পাতলা করে মোমোর ভিতরে জিনিসটা বানিয়ে দিচ্ছে। ভিতরের জিনিসটা না, এই যে এতগুলো বানাবে। তো বন্ধুরা দেখছো, আমাদের জীবনের মধ্যে আমার দিদিরা কত সুন্দর কিউট। কিন্তু আমার থেকে ওই বেশি কিউট। আমি গোলু বলি, বলে না मैं तो गोलू मोटोल मेरे दिखले पिया। ও বন্ধুরা, আজকে না অনেক দিন পর আজকে একটা ব্লগ ভিডিও এনেছি, তো প্লিজ অনেক দিন ধরে দেখানি বলে ক্ষমা করে দিও। দেখো খুলে গেছে ওর পেঁপে নাকি। ওই বাবা, দেখো ঘুরে গেছে, কত খাচ্ছে আমার দিদি। আর আমি শুধু ব্লগ বানাচ্ছি, কিছুই কাজ করছি না। খেতে গেলে আমি শুনতেই পাই না। তারপরে ভিডিও কল করে দিই। ভিডিও কল করে কেমন করছে রে, চোখ বের খুলে, চোখ খুলে যায়, দেখাতে কি অবস্থা। তো বন্ধুরা, এই যে এখন রুলি ময়দাটাকে ছানা হচ্ছে, এটা দিয়ে মোমো হবে সেজন্য। এই দেখো আমার মা ছানছে। আর এই যে আমার দিদি এতগুলো হয়ে গেছে, আর এই যে দুইটা আছে, এই দুটো করলে হয়ে যাবে। আর এই যে আমার দিদি, আমাকে দেখাস না, ওর অবস্থা খারাপ। উনান ধরাও, উনান মানে ধরাও, সিদ্ধ করবি কিসে ভাপাবি? গ্যাসে হাড়ি লাগবে। মোমোর ডিজাইন করতে পারিস? সব পারি। আমাকে দেখাস না, তো ভালো লাগে না, খালি দেখা। কত ই করে ঢুকে গেল।
জল দেওয়া যাবে না? জল থাকলে হবে একটু একটু দিয়ে, আর লেগে যাবে তো, জল থাকে তো একটু, অত কিছু দিবি না, হালকা। এই করে এর মধ্যে দিতে হবে আছে। পাতলাটা করবে বলে না, ভালোটাকে দিতে কম কাজ। এই যে কোন পাতলাটা করবে হাই রে ওটাতেই, হ্যাঁ ওটা তো মাকে একটু বল না, বলে দিতে পারা ভালো নাকি। কত দিকে চলে যাচ্ছে কেন হাতটা? মশা কামড়াচ্ছে, এটা কোন মশলা লাগবে? বাবার এই গরম রে, ঠান্ডা জল চামচটা করে করে ওঠা হাতে লেগে গেছে। একবারে পাতল করে দাও। টান দিয়ে মাথা টানো, মুখ আজকে টান, তাহলে চোখ খাওয়া হয়ে যাবে। হ্যাঁ কত বড় হলো রে, আকারে বেশি। একটা হলো। জল দিবি মাথায়, আটার মাথায় জল না দিলে লাগবে। অল্প অল্প দিয়ে পেঁপে লম্বা লম্বা করবো, ওটা করবো। বাবা বলছে কতগুলো আসবে, কই আর একটু ঢিলা করে হতো, দেখতো একটার সাথে একটা লেগে গেল। তখন বললাম দেখতো মানে আর চললাম, আমি আর পারবো না। একটু রুলি মধ্যে গুড়াই করলে না, একটা থালা আনতে এখানে আটবে না রে। উনি রানিং হয়ে গেছে কিন্তু হাত এখন আর মাকে বলতে পারি না। থালা থালা পা উনি তাড়াতাড়ি পারা মার জন্য বলতে ট্রাই করি উনি। তাহলে কলা পাতা কাটতে হবে। বুদ্ধি থাকলে যা হয়। এই যে মা বলতে টাইম দিবি না উনি তাড়াতাড়ি। এই যে আমাদের মেন লোক, যার জন্য মোমো খাওয়া হচ্ছে, কিন্তু একে অনেক রাগানো হচ্ছে বন্ধুরা, অনেক রাগানো হচ্ছে। এই দেখো মোমো আমাদের, এই যে আর এই যে পুরি এতটুকু আছে এখন, আর এই যে এতগুলো করতে হবে। আর এই যে একে খুব রাগিয়ে দিচ্ছে মা, আর এই যে চাপানো হয়েছে। লেগে গেছে, ফুটা গামলা দিতে হতো।
ফোটা গামলা দিতে লাগবে না ও খাবে বলতে ফেটে গেল। গরম রে দিয়াই বাবাকে হয়েছে না হয়ে গেছে একটা ছিঁড়ে দেখাতে হবে। তো বন্ধুরা এই যে ফাইনালি আমাদের মোমো তৈরি। তো এই যে আমার দিদি কত সুন্দর সুন্দর মোমো বানিয়েছে, তোমরা সবাই দেখো। বাড়িতে একদম মোমোটা বানানো হয়েছে, তো আমি খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। তো বন্ধুরা এই যে আমি এখন খেয়ে তোমাদের টেস্টটা বলছি। একদম দোকানের মতন হয়েছে, একদম পারফেক্ট, ঝাল লবণ সব একদম টেস্টি টেস্টি, খুব টেস্ট হয়েছে। আর আমার তো মোমো সবথেকে ফেভারিট, অসাধারণ।